Dear viewers, you are most welcome to my online class on plant physiology. Today I discuss a very important topics. This is bacterial photosynthesis and chemosynthesis. This process is different from higher plants photosynthesis to synthesize carbohydrate. I think this class will be very helpful to you. Please like and comment. If you are new to my YouTube channel, please subscribe my channel. Let's move to main lecture. At first we discuss what is bacterial photosynthesis. Production of organic compounds by reduction of carbon dioxide in presence of light and bacteriochlorophyll, in brief B chlorophyll, is known as bacterial photosynthesis. তো আমরা এই বিষয়টি যদি বাংলায় বলি তাহলে বিষয়টা হচ্ছে যে প্রোডাকশন অফ অর্গানিক কম্পাউন্ডস, জৈব যৌগ তৈরি করা বা রিডাকশন অফ কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডকে বিজারণের মাধ্যমে জৈব যৌগ তৈরি করা কিসের উপস্থিতিতে? আলো এবং ব্যাকটেরিওক্লোরোফিলের উপস্থিতিতে। যদি ব্যাকটেরিয়ার মধ্যে এই প্রক্রিয়াটি সম্পন্ন হয় তাহলে সেটাকে আমরা ব্যাকটেরিয়াল ফটোসিনথেসিস বলে থাকি। Here H2S, hydrogen sulfide, thiosulfate, organic acid, alcohol, etc. is used as hydrogenous compound H2A instead of H2O. আমরা জানি যে হায়ার প্লান্টস ফটোসিনথেসিসের ক্ষেত্রে পানি একটি অন্যতম কাঁচামাল বা র প্রোডাক্ট, যে বিষয়টি বা প্রিকারসর হিসাবে ব্যবহৃত হয়, কিন্তু এখানে কাঁচামাল হিসাবে যেটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে H2A বলা হয় সংক্ষেপে। H2A দিয়ে এখানে বেশ কিছু অর্গানিক কম্পাউন্ডস হতে পারে, যেমন হাইড্রোজেন সালফাইড, থায়োসালফেট, অর্গানিক অ্যাসিড, অ্যালকোহল, এগুলো H2A হিসাবে ব্যবহৃত হয়ে থাকে পানির পরিবর্তে, H2O এর পরিবর্তে। Bacteriochlorophyll, B chlorophyll, is present in chromatophore of bacteria and can absorb 750 to 890 nanometer light wave. অর্থাৎ এখানে আমরা দেখি যে সাধারণ উদ্ভিদের মধ্যে বা উচ্চতর উদ্ভিদের মধ্যে ক্লোরোফিল থাকে, কিন্তু তার পরিবর্তে এখানে ব্যাকটেরিওক্লোরোফিল থাকে, যেটাকে সংক্ষেপে এখানে BCHL বলা হয়ে থাকে। এটা কোথায় অবস্থান করে? ব্যাকটেরিয়ার মধ্যে, এবং ব্যাকটেরিয়ার মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে না, তার পরিবর্তে এখানে যে রঞ্জক ধারণকারী যে অঙ্গাণুটি থাকে সেটাকে আমরা ক্রোমাটোফোর বলে থাকি। এবং এটার যে তরঙ্গদৈর্ঘ্য শোষণ করে থাকে, আলোক তরঙ্গ শোষণ করে থাকে, সেটাও ভিন্ন, সেটা হচ্ছে 750 থেকে 890 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য শোষণ করতে পারে এই ধরনের ব্যাকটেরিয়ার ক্লোরোফিলগুলা। ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, অর্থাৎ যে ব্যাকটেরিয়াগুলা ফটোসিনথেসিস করতে পারে, they have three types. First one is green sulfur bacteria. Chlorobacteriaceae has Chlorobacterium chlorophyll, 750 nanometer light wave. It can absorb 750 nanometer light wave, like chlorophyll A. For example, Chlorobium chlorobacteria. অর্থাৎ প্রথম ধরনটি হচ্ছে যে গ্রিন সালফার ব্যাকটেরিয়া বলা হয়ে থাকে। এরা মূলত যে গোত্রের ব্যাকটেরিয়া সেই গোত্রটার নাম হচ্ছে ক্লোরোব্যাকটেরিয়াসি, এবং তাদের মধ্যে যে ক্লোরোফিলটা থাকে সেটাকে ক্লোরোব্যাকটেরিয়াম ক্লোরোফিল বলা হয়ে থাকে, এবং এটা অনেকটা ক্লোরোফিল এ এর মতো, উচ্চতর উদ্ভিদে যে ক্লোরোফিল এ থাকে তার কাছাকাছি, এবং এটা 750 ন্যানোমিটার আলোক তরঙ্গ শোষণ করে থাকে। এই গ্রুপের ব্যাকটেরিয়াগুলোর মধ্যে রয়েছে ক্লোরোবিয়াম ক্লোরোব্যাকটেরিয়া। Number 2, purple sulfur bacteria. Thioirodaceae has B chlorophyll A and B and huge amount of carotenoids and sulfur compounds. They use sulfur compounds and hydrogen. For example, Chromatium thiospirillum. তো দ্বিতীয় নাম্বার যে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া তাদেরকে পার্পল সালফার ব্যাকটেরিয়া বলা হয়। এরা হচ্ছে থায়োরোডেসি গোত্রের মধ্যে। এদের মধ্যে যে ক্লোরোফিলটা থাকে সেটাকে আমরা ব্যাকটেরিওক্লোরোফিল এ এবং ব্যাকটেরিওক্লোরোফিল বি বলে থাকি, এবং
এছাড়াও তাদের মধ্যে হিউজ অ্যামাউন্ট প্রচুর পরিমাণে ক্যারোটিনয়েডস এবং সালফার কম্পাউন্ডস থাকে। দে ইউজ সালফার কম্পাউন্ডস অ্যান্ড হাইড্রোজেন, তারা সালফার যৌগ এবং হাইড্রোজেনকে ব্যবহার করতে পারে। এদের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলা অবস্থান করে এই গ্রুপের মধ্যে সেগুলোর মধ্যে রয়েছে ক্রোমাটিয়াম, থায়োস্পাইরিলাম। Number 3, purple non-sulfur bacteria. A. Thiorodacea and Rhodospiralaceae has B. Chlorophyll A and B. They use alcohol and organic acid, etc. For example, Rhodospirillum. 3 নম্বর গ্রুপের যে ব্যাকটেরিয়াটি আছে সেটার গোত্র হচ্ছে A. Thiorodacea এবং Rhodospiralaceae। এদের এসব ব্যাকটেরিয়ার মধ্যে আমরা দেখি যে ব্যাকটেরিয়া ক্লোরোফিল এ এবং বি থাকে এবং তারা সাধারণত অ্যালকোহল এবং জৈব যৌগকে ব্যবহার করে থাকে প্রিকারসর হিসাবে বা কাঁচামাল হিসাবে, এবং এই গ্রুপের ব্যাকটেরিয়ার এক্সাম্পল হলো রোডোস্পাইরিলাম। Mechanism of bacterial photosynthesis. Bacterial photosynthesis is different from photosynthesis of higher plants. It has two phases. অর্থাৎ ব্যাকটেরিয়ার যে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ এটা উচ্চতর উদ্ভিদের ফটোসিনথেসিস থেকে আলাদা, এবং এটার মধ্যেও আমরা দেখি যে হায়ার প্লান্টসের ফটোসিনথেসিসও দুইটা পর্যায় থাকে। এখানেও একই রকম ভাবে দুইটা পর্যায় রয়েছে। প্রথম পর্যায়ে যেটা আছে ফেজ 1 photophosphorylations. It has cyclic and non-cyclic photophosphorylation. Cyclic photophosphorylation is dominant. অর্থাৎ প্রথম পর্যায়ে যেটি সেটিকে আমরা ফটোফসফোরাইলেশন বলে থাকি, এবং এটার মধ্যেও দুই ধরনের ফটোফসফোরাইলেশন রয়েছে, একটি হচ্ছে চক্রীয় এবং আরেকটি হচ্ছে অচক্রীয়। এদের মধ্যে সাইক্লিক ফটোফসফোরাইলেশন যেটি, অচক্রীয় ফটোফসফোরাইলেশনটা হচ্ছে প্রধান বা ডমিনেন্ট। এখানে ইলেকট্রন ডোনার হিসাবে H2O act as electron donor. H2A means hydrogen sulfide, organic acid and thiosulfate. Electron carrier UQ, ubiquinone, site B, cytochrome B, site C, cytochrome C, X, unknown carrier FD, ferredoxin. These are UQ, site B, site C, X, FD. They act as electron carrier in this system, photophosphorylation system. Phase 2, carbon dioxide assimilation by Calvin cycle. দ্বিতীয় পর্যায়টি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আত্তীকরণ, এবং এটি মূলত ক্যালভিন সাইকেলের মাধ্যমে হয়ে থাকে। কিছু ব্যতিক্রম অবশ্যই এখানে আমরা দেখতে পাই। Now we discuss two phosphorylation system. This is acyclic photophosphorylation. This is cyclic photophosphorylation. Acyclic means here two electron take part in this system. This is not returned again H2A. So it is known as acyclic. At first H2A gives 2 electron to ubiquinone, then ubiquinone gives 2 electron to cytochrome B. Here ADP with one inorganic phosphate creates ATP. This is energy, biological energy. This is also known as biocoin, biological coin. Then cytochrome B gives 2 electron to cytochrome C. Then cytochrome C gives 2 electron to bacteriochlorophyll 890. This is photosystem. Other chlorophylls and carotenoids also present in this system. They take light energy from solar system and give energy to 2 electrons. Then 2 electrons jump to next carrier X. X is a unknown carrier. X gives 2 electron to ferredoxin. Then ferredoxin gives 2 electron to NAD. This is NAD. This NAD get 2 electron with 2 proton, 2 hydrogen ion, and to produce NADH2. This NADH2 is also
বায়ো এনার্জি। তো এই সিস্টেমের মধ্যে আমরা এই সাইক্লিক সিস্টেমের মধ্যে আমরা দেখি যে দুইটা ইলেকট্রন আসে কোথা থেকে H2A থেকে, এবং H2A আমরা বলেছি যে তারা হচ্ছে ইলেকট্রন ডোনার, এবং এই ধরনের ইলেকট্রন ডোনার অসংখ্য ইলেকট্রন ডোনার রয়েছে। তাদের মধ্যে রয়েছে হাইড্রোজেন সালফাইড, অর্গানিক অ্যাসিড, থায়োসালফেট, এবং এগুলো H2A থেকে দুইটা ইলেকট্রন আসার পরে সেটা ইউবিকুইনন হয়ে সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি হয়ে বি ক্লোরোফিল 890 তে আসে। 890 মিন্স সে কোন ধরনের আলোক তরঙ্গ শোষণ করতে পারে, এবং সেই আলোক তরঙ্গটা শোষণ করে বা লাইট এনার্জিটা শোষণ করে এই দুইটা ইলেকট্রনকে সে শক্তিশালী করে, এবং এরপরে ইলেকট্রন দুইটা জাম্প করে এক্স বাহকের কাছে চলে যায়। এক্স বাহক থেকে সেটা ফেরাডক্সিন হয়ে NAD এর কাছে আসে, এবং NAD এই দুইটা ইলেকট্রন এবং দুইটা প্রোটন গ্রহণ করে NADH2 তৈরি করে থাকে, এবং এই NADH2 এবং ATP এটা পরবর্তীকালে নেক্সট পর্যায়ে, যেটা সেকেন্ড পর্যায়ে আমরা বলে থাকি, ক্যালভিন সাইকেলের মধ্যে অংশগ্রহণ করে এবং সেখানে কার্বোহাইড্রেট তৈরি হয়ে থাকে। নেক্সট উই ডিসকাস সাইক্লিক photophosphorylation. Here B chlorophyll 890, other chlorophylls and carotenoids get 2 electron, and this give 2 electron to X carrier. X is unknown carrier. Then X gives 2 electron to ubiquinone. Ubiquinone gives 2 electron to cytochrome B. Here ADP with one inorganic phosphate creates ATP. Cytochrome B gives 2 electron to cytochrome C. Cytochrome C gives 2 electron to B chlorophyll 890 again. So this is cyclic photophosphorylation. এখানে যেহেতু ইলেকট্রন দুইটা এই চক্রের মধ্যে ঘুরতে থাকে, এজন্য এটাকে আমরা সাইক্লিক ফটোফসফোরিলেশন বলে থাকি, এবং এখানে শুধুমাত্র একটাই বায়োলজিক্যাল এনার্জি তৈরি হয়, সেটা হচ্ছে এটিপি। কিন্তু নন সাইক্লিকের মধ্যে দুইটা এনার্জি তৈরি হয়, একটা হচ্ছে এটিপি আর একটা হচ্ছে NADH2। এই কারণে এই দুইটা চক্রের মধ্যে সাইক্লিকটাই, নন সাইক্লিকটা যেটা আছে, এই সাইক্লিক বা নন সাইক্লিক এটাই বেশি শক্তি তৈরি করতে পারে, কিন্তু সাইক্লিকটা কম শক্তি তৈরি করতে পারে। এটা ঘটে মূলত, সাইক্লিকটা ঘটে মূলত যখন H2A বা ইলেকট্রন ডোনার যদি কোনো কারণে অনুপস্থিত থাকে বা NAD কোনো কারণে না থাকে, তখন দেখা যায় যে সাইক্লিক ফটোফসফোরিলেশনটাই সংঘটিত হয়। অতএব আমরা কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যে মূলত এটাই হচ্ছে ডমিন্যান্ট, সাইক্লিক ফটোফসফোরিলেশনটাই হচ্ছে ডমিন্যান্ট প্রসেস। Phase 2, carbon dioxide assimilation. Most photosynthetic bacteria do carbon dioxide assimilation by Calvin cycle. অর্থাৎ অধিকাংশ ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াই কার্বন ডাইঅক্সাইড আত্তীকরণ করে থাকে ক্যালভিন চক্রের মাধ্যমে। Some photosynthetic bacteria, for example Chromatium, Chlorobium, do carbon dioxide assimilation by using reduced ferredoxin produced through opposite Krebs cycle. অর্থাৎ কিছু কিছু ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া যেমন ক্রোমাটিয়াম বা ক্লোরোবিয়াম বলা হয়ে থাকে, এরা কার্বন ডাইঅক্সাইড আত্তীকরণ করে থাকে রিডিউসড বা বিজারিত ফেরাডক্সিনের মাধ্যমে, যেটা একটা ক্রেবস সাইকেল, যে আমরা ক্রেবস চক্রের কথা জানি, সেই ক্রেবস চক্রের মধ্যে কিছু বিপরীত প্রক্রিয়া সংঘটিত হয়ে এই ফেরাডক্সিন উৎপন্ন হয়ে থাকে। হেয়ার আমরা এখানে দেখি যে দুইটা বিক্রিয়ার মাধ্যমে এটা হতে পারে। ফার্স্ট ওয়ান ইজ অ্যাসিটাইল কোএ প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস রিডিউসড ফেরাডক্সিন, enzyme is pyruvate synthetase. Here pyruvate plus coenzyme A plus ferredoxin oxidized created. Next reaction is succinyl CoA plus carbon dioxide plus ferredoxin reduced into glutarate, coenzyme A and oxidized ferredoxin. Enzyme is glutarate synthetase. এখানে দুইটা বিক্রিয়ার মাধ্যমে অক্সিডাইজড বা জারিত ফেরাডক্সিন তৈরি হতে পারে, একটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ের থেকে আর একটা হচ্ছে সাকসিনাইল কোয়ের থেকে। Differences between higher plants photosynthesis and bacterial photosynthesis. These are characteristics. First one characteristics is location of chlorophyll. In case of higher plants, this is chloroplast. In case of bacterial photosynthesis, this is chromatophore. Main pigments in higher plants photosynthesis: chlorophylls, carotenoids and phycobilins.
in bacterial photosynthesis, bacterial chlorophyll, and some free-chained carotenoids. 3. Necessary light wave 400 to 700 nanometer, 800 to 890 nanometer. Reducer of carbon dioxide NADPH, NADH. NADPH means nicotinamide adenine dinucleotide phosphate. NAD means nicotinamide adenine dinucleotide. Donor of electron H2O. Here donor of electron is H2A, H2S, hydrogen sulfide, organic acid, and thiosulfate. Oxidant production occur, not occur. Photosystem 2, PAS1 and PS2. This is one photosystem. Reaction center 2 reaction center here. One is P700 and other is P680. Here reaction center is 1, B chlorophyll 890. Dominant photophosphorylation is acyclic and cyclic in case of bacterial photosynthesis. Next we discuss chemosynthesis. The process of carbon dioxide reduction by organic compounds to produce carbohydrates and other organic compounds is known as chemosynthesis. অর্থাৎ এখানে একটা কার্বন বিজারণ প্রক্রিয়া যেটা হয়ে থাকে অর্গানিক কম্পাউন্ডসের সাহায্যে টু প্রডিউস কার্বোহাইড্রেটস, যে তারা শর্করা এবং অন্যান্য অর্গানিক যৌগ তৈরি করে থাকে। তো এখানে দেখা যায় যে কার্বন ডাইঅক্সাইড রিডাকশনটা হয় কিসের মাধ্যমে? জৈব যৌগের মাধ্যমে হয়ে থাকে এবং এর মাধ্যমেই কার্বোহাইড্রেট এবং অন্যান্য অর্গানিক কম্পাউন্ডস তৈরি হয়ে থাকে। এই প্রক্রিয়াটাকে আমরা কেমোসিনথেসিস বলে থাকি। দিস প্রসেস ইজ ডান বাই সাম chlorophyll-less bacteria known as chemosynthetic bacteria. অর্থাৎ এই প্রক্রিয়াটা কিছু ক্লোরোফিল বিহীন ব্যাকটেরিয়ার সাহায্যে হয়ে থাকে এবং এই ধরনের ব্যাকটেরিয়াগুলোকে আমরা কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া বলে থাকি। দিস ব্যাকটেরিয়া আর অটোট্রপস, এরা সবুজি অর্থাৎ নিজের খাদ্য এরা নিজেরাই তৈরি করতে পারে, কারণ তারা কার্বোহাইড্রেট তৈরি করতে পারে, এই জন্য এদেরকে অটোট্রপস বলা হয়েছে। Here carbon dioxide can be reduced by hydrogen sulfide, sulfur, oxygen, hydrogen, carbon monoxide, NH3, nitrite, nitrate, etc. By the oxidation of such compounds, huge amounts of energy is fixed with NADPH. অর্থাৎ এখানে এই ধরনের যে যৌগগুলোর কথা আমরা বললাম, এই যৌগগুলোর মাধ্যমে দেখা যায় যে তাদের জারণের মাধ্যমে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয় এবং সেটা NADPH এর মধ্যে আবদ্ধ হয়ে থাকে। Some NADPH produce ATP through electron transport system and rest NADPH reduce carbon dioxide to produce carbohydrate and organic compounds. আমরা এখানে বলেছি যে NADPHটা এখানে তৈরি হয় সেটা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে কিছু ATP তৈরি করে থাকে এবং বাকি NADPH গুলা দেখা যায় যে তারা কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করে কার্বোহাইড্রেট এবং অন্যান্য অর্গানিক কম্পাউন্ডস তৈরি করে থাকে। 6CO2 plus NADPH produce CH2O. This is carbohydrate plus 2 NADP. Types of chemosynthetic bacteria. On the basis of oxidizing substrate, chemosynthetic bacteria are of several types. First one is sulfur bacteria. For example, Beggiatua, Thiobacillus, Thiotrix, etc. এরা সালফার ব্যবহার করে থাকে, এজন্য এদেরকে আমরা সালফার ব্যাকটেরিয়া বলে থাকি। Two reactions here, 2H2S plus oxygen into 2H2O plus 2 sulfur plus 65 calorie. 2 sulfur plus 3 oxygen plus 2 water into 2H2SO4 sulfuric acid plus 283 calorie. Number 2, nitrifying bacteria, 2 types. These bacteria are of 2 types. First one is oxidizes NH3 to produce nitrous acid, for example Nitrosomonas, Nitrocystis, Nitrospira, etc. 2 NH3 plus 3 oxygen into 2HNO2 nitrous acid plus 2 water plus 158 calorie. Type 2 is B. It oxidizes nitrous acid to produce nitric acid, 2HNO2 plus oxygen into 2HNO3 plus 38 calorie. Number 3, carbon bacteria. They oxidize carbon monoxide, 2 carbon monoxide plus oxygen into carbon dioxide plus energy. Iron bacteria, they reduce ferrous to ferric salt,
4Fe carbonate, ferrous carbonate plus oxygen plus 6 water into 4 ferric hydroxide plus 4 carbon dioxide plus 81 calorie. Number 5 hydrogen bacteria, they reduce hydrogen, 2 hydrogen plus oxygen, 2 water plus 137 calorie. Number 6 methane bacteria, C4 plus 2 oxygen into carbon dioxide plus 2 water plus energy. Difference between photosynthesis and chemosynthesis. There are some differences. Related organism. In photosynthesis, related organisms are algae and higher plants. In chemosynthesis, related organisms are chlorophyll-less bacteria. Light and chlorophyll. In photosynthesis, light and chlorophylls are present. In chemosynthesis, they are absent. Light energy in photosynthesis, light energy is present. In chemosynthesis, light energy is absent. Production of oxygen. In photosynthesis, production of oxygen is done but absent in chemosynthesis. Time. Photosynthesis mainly occurred in daytime, but chemosynthesis is occurred both day and night. Thanks to remain with me. Please subscribe my channel. Please like and comment.